শুরু করি আমাদের রিপোর্ট রাইটিং নাম্বার 8। আর আজকে হবে আমাদের একটা বড় টপিকের রিপোর্ট রাইটিং। হাই স্পিড ইন্টারনেট কিন্তু এবার আন্দামান নিকোবরে পৌঁছে গেল, তোমরা দেখতে পাচ্ছ এখানে। অথবা বলতে পারো ইনাগুরেশন হলো এই যে বড় প্রজেক্টের যে অপটিক্যাল ফাইবার কেবিল পাতার, সে তার ইনাগুরেশন কমপ্লিট হলো। তো চলে আসে এই ব্যাপারে দুটো কথা ইনফরমেশন দিয়ে তারপরে শুরু করব আমাদের রিপোর্ট রাইটিংয়ের দিকে। তো দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে। আর এখানে এতদিন পর্যন্ত হাই স্পিড ইন্টারনেট কিন্তু ছিল না। ইন্টারনেট ছিল কিন্তু হাই স্পিড ছিল না। আর হাই স্পিড ইন্টারনেটের জন্য সবথেকে প্রয়োজনীয় যে জিনিস সেটা হলো অপটিক্যাল ফাইবার কেবিল। আর এই অপটিক্যাল ফাইবার কেবিল এতদিন পর্যন্ত সেখানে পাতা ছিল না। কোনটা অপটিক্যাল ফাইবার কেবিল কী জিনিস সেটা আমি পরবর্তী সময় বর্ণনা করছি, আগে জাস্ট ঘটনাটা বলি। যে অপটিক্যাল ফাইবার কেবিলটা তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই থেকে নিয়ে এই পর্যন্ত, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত, এই যে রেড যে লাইনটা রয়েছে এই বরাবর হচ্ছে পাতা হয়েছে একদম সমুদ্রের নিচ দিয়ে। তো বুঝতেই পারছো যে কত বড় একটা প্রজেক্ট, কত বড় জিনিস। এটা দেখে মনে হতে পারে যে এটা এত ছোট এরিয়া জুড়ে হয়তো পাতা হয়েছে, একদম না। 2300 কিলোমিটারের উপরের পথ ছিল এটা পাতা, আর এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। আর এর থেকেও বড় জিনিস সেটা হচ্ছে আমাদের ভারতীয় কোম্পানি অর্থাৎ বিএসএনএল এই কাজটা কমপ্লিট করলো। এতদিন পর্যন্ত কিন্তু আমাদের দেশীয় কোম্পানি এরকম কাজ করতো না, কেবিল পাতার কাজ, বিশেষ করে সমুদ্রের নিচ দিয়ে। তার জন্য বিদেশি কোম্পানিরা আসতো আর সেই কাজগুলো করতো। তো আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি যে কিভাবে কেবিলটা পাতা হচ্ছে। এটা দেখো সমুদ্রের নিচ দিয়ে কেবিল পাতা হচ্ছে। তো বুঝতেই পারছো যে কতটা রিস্কি আর কতটা চ্যালেঞ্জিংয়ের কাজ। তারপরে দেখো যে এই যে পাতার সময় কীভাবে জিনিসগুলো করা হচ্ছে, মানে কীভাবে করা হচ্ছে। এইভাবে করে হচ্ছে কেবিল পাতা হচ্ছে। এরকম বড় বড় মেশিন থাকে, বড় বড় জিনিসপত্র থাকে, কত মানুষ, কত সরঞ্জাম, কত টেকনোলজি, আর কত বড় একটা উদ্যোগ, এটা ভেবে দেখো আর কি। এবার চলে আসি আমরা অপটিক্যাল ফাইবারের দিকে, যে অপটিক্যাল ফাইবারটা কি, যার কথা আমি বারবার বলছি। এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো এই অপটিক্যাল ফাইবারটা, এটা তো অপটিক্যাল ফাইবার মানে মেন জিনিস, কিন্তু এটা যদি সমুদ্রের নিচ দিয়ে পেতে দেয় তবে তোমাদের মনে প্রশ্ন আসছে যে এটা কি নষ্ট হয়ে যেতে পারে না? এটা তো কোনো মাছে কামড়েও দিতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই, এইটা দেখে নাও অপটিক্যাল ফাইবারের এই ইমেজটা। এইটা হচ্ছে জাস্ট অপটিক্যাল ফাইবারটা, দেখো এখানে মার্ক করাও রয়েছে অপটিক্যাল ফাইবারস। কিন্তু তারপরে দেখো কতগুলো লেয়ার, এগুলো হচ্ছে সমস্ত কিছু লেয়ার, এগুলো সমস্ত কিছু লেয়ার। তাহলে একটা অপটিক্যাল ফাইবার যাতে সাধারণভাবে ড্যামেজ না হয়, যাতে প্রচণ্ড শক্তিশালী হয় সেই জিনিসটা, তার জন্য দেখো এতগুলো তার উপরে লেয়ার দেওয়া হয় আর তারপরে পাতা হয়। তো বুঝতেই পারছো যে খারাপ হওয়ার চান্স খুবই কম থাকে। কিন্তু খারাপ কি হয় না? অবশ্যই খারাপ হতে পারে। যেমন ধরো হচ্ছে সমুদ্রের নিচে অগ্নুৎপাত হয়ে গেল বা বড় কোনো কিছু দুর্ঘটনা ঘটলো, যে দরুনে হচ্ছে কি হতে পারে, কেবিলে তার ছিঁড়েও যেতে পারে। কিন্তু তার জন্য মেরামতের ব্যবস্থা রয়েছে, আর অতি সুন্দর আর খুবই হাই টেকনোলজিতে সেখানেও মেরামতের ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, এটাই ছিল ঘটনা যে এত কিলোমিটার ব্যাপী, 2300 কিলোমিটারের উপরের ব্যাপী সমুদ্রের নিচ দিয়ে কিন্তু এই কেবিলটা অলরেডি পাতা কমপ্লিট হয়ে গেছে আর তার ইনাগুরেশন কমপ্লিট হলো। আর সেই বিষয়ের উপরে আমরা আজকে রিপোর্টটা করব। তো চলে আসি পয়েন্টের দিকে। inaugurated OFC কানেক্টিং চেন্নাই অ্যান্ড আন্দামান নিকোবর বাই মোদি। ভালো করে বোঝো পয়েন্টটা কি বলেছে। ইনাগুরেশন হয়েছে মানে ইনাগুরেটেড করেছে কে করেছে? বাই মোদি, মানে আমাদের প্রাইম মিনিস্টার করেছে। আচ্ছা, ওএফসি কানেক্টিং চেন্নাই অ্যান্ড আন্দামান নিকোবর, ওএফসি দ্বারা কানেক্ট করা হয়েছে চেন্নাই আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দ্বারা। এবার ওএফসি মানে কি? অপটিক্যাল ফাইবার কেবিল। ওএফসি হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবিল, এর দ্বারা কানেক্ট করা হয়েছে চেন্নাই অ্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে। আচ্ছা, কবে করা হয়েছে? আগস্ট 10 মানডে, তাহলে 10ই আগস্ট যেদিন ছিল সোমবার। ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেইড বাই মোদি অন ডিসেম্বর 30, 2018। ফাউন্ডেশন স্টোন মানে কি? ফাউন্ডেশন স্টোন মানে কি? সাপোজ কোনো কাজ হওয়ার আগে, কোনো একটা যে কোনো কাজ হওয়ার আগে হয় না যে কোনো একজন বড় ব্যক্তি আসে আর মানে করে দেয় ব্যাপারটা, ভিত্তিপ্রস্তর, শিলান্যাস, এই ধরনের জিনিসগুলো হচ্ছে ফাউন্ডেশন স্টোন। যে সে প্রথম কাজটা শুরু করে দিল, তারপরে যে প্রজেক্টটা রয়েছে সেটা চলতেই থাকলো। তো ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেইড বাই,
কে করলো? প্রাইম মিনিস্টার মোদি দ্বারা। ফাউন্ডেশন স্টোরটা করা হয়েছিল প্রাইম মিনিস্টার মোদি দ্বারা। কবে করা হয়েছিল? ডিসেম্বর 30, 2018-তে। খুব ভালো কথা। আচ্ছা, এবার দেখা যাক পরের পয়েন্ট কি দিয়েছে। দ্য 2313 কিমি আন্ডার সি কেবিল লেইড বাই বিএসএনএল। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে 2313 কিলোমিটার আন্ডার সি কেবিল। আন্ডার সি কেবিল মানে যে কেবিল সমুদ্রের নিচ দিয়ে গিয়েছে। আর এটা কে লেইড করেছে? লেইড বাই কার দ্বারা? বিএসএনএল দ্বারা। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট স্পিড 400 টু 200 জিবি পার সেকেন্ড। একটু ভেবে দেখো এবার ঘটনাটা কি বলেছে। অ্যাপ্রক্সিমেট স্পিড, যে কেবিলটা পাতা হয়েছে, বলা হচ্ছে এক্সপার্টরা এটাই বলছে যে সেখানে 5G পর্যন্ত স্পিড হচ্ছে সাপোর্ট করবে। আর 5Gর ম্যাক্সিমাম স্পিড হতে পারে 400 থেকে 200 জিবি পার সেকেন্ড। এটা আমি লিখতে ভুল করেছি এরকম ভাববে না, এটা জিবি পার সেকেন্ড, এমবি পার সেকেন্ড নয়, এটা হচ্ছে জিবি পার সেকেন্ড। একদম কারেক্ট। কিন্তু তাই বলে কি প্রথমেই 200 জিবি পার সেকেন্ড এটা কি পেয়ে যাবে, বা 400 জিবি পার সেকেন্ড পেয়ে যাবে? একদম না। তো তোমরা জানো যে বিভিন্ন কিছু থ্রু হয়ে যে জিনিসটা যেতে হয়, বিভিন্ন জায়গায় স্পিড ব্রেক হয়। তো এটা বলা হচ্ছে ম্যাক্সিমাম স্পিডের কথা, যে 400 থেকে 200 জিবি পর্যন্ত স্পিড পেতে পারে ভিন্ন ভিন্ন জায়গায়। কোনো জায়গায় 400 স্পিড থাকবে ম্যাক্সিমাম, কোনো জায়গায় 200 স্পিড থাকবে। তো এই ব্যাপার সম্পর্কে আমি বলবো। বুস্ট ডিজিটাল সার্ভিসেস লাইক টেলি এডুকেশন, টেলি হেলথ, ই গভর্নেন্স সার্ভিসেস অ্যান্ড ট্যুরিজম। তাহলে এটা কাকে কাকে বুস্ট করবে? এটা দেওয়া আছে ডিজিটাল সার্ভিসগুলো, যেমন টেলি এডুকেশন, টেলি হেলথ, ই গভর্নেন্স সার্ভিস, ট্যুরিজম, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এটা বুস্ট করবে। তো এতদিন পর্যন্ত একটা বড় প্রবলেম ছিল ট্যুরিজমের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এত সুন্দর প্লেস হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু ট্যুরিস্টরা বেশি যেত না। এর একটা বড় রিজন ছিল যে ওখানে ইন্টারনেট ফ্যাসিলিটি খুবই খারাপ ছিল। সাপোজ ধরো তুমি ওখান দিয়ে যাবে, তুমি ওখানে গেছো, কোনো একটা স্থানে পৌঁছাবে। আমরা এখন কি করি? কোনো একটা স্থানে পৌঁছানোর জন্য গুগল ম্যাপ ব্যবহার করি কি না? তো ওখানে হচ্ছে গুগল ম্যাপ ব্যবহার করবে, তার স্পিড কোথায়? বা হয়তো রুট ম্যাপই দেওয়া নেই কোনো কোনো জায়গাতে। তো বুঝতে পারছি এরকম প্রচুর প্রবলেম এই জাতীয়গুলো ছিল, যার ফলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু খুব বড়োভাবে ব্যাহত হচ্ছিল। আর তাছাড়া ওখানকার যে বাসিন্দারা ছিল তারা ডিজিটাল সার্ভিস পাচ্ছিল না। যেমন হচ্ছে টেলি এডুকেশন, মানে বুঝতেই পারছো তোমরা, এডুকেশন সম্পর্কিত যে জিনিসগুলো, যে অনলাইন এডুকেশন, টেলি হেলথ, যে গভর্নমেন্টের যে সার্ভিস, এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু এতদিন পর্যন্ত বিচ্যুত হচ্ছিল। তো সমস্ত কিছু জিনিস কিন্তু সঠিক হতে পারে, ঠিক হতে পারে, আরও আরামপ্রদ হতে পারে এই যে প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের মাধ্যমে। তো আশা করি তোমরা মোটামুটিভাবে ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো এবার আমাদের কাজ হচ্ছে রাফ ড্রাফটিং করে। কিভাবে আমরা রাফ ড্রাফটিং করব? ওপেনিং প্যারাগ্রাফ, বডি, আর হচ্ছে আমাদের কনক্লুডিং প্যারাগ্রাফ। তো এটা পড়তে পড়তে মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে গেছে যে কি ঘটেছে। সবার প্রথমে ওপেনিং প্যারাগ্রাফে 5Wর ম্যাক্সিমাম কোশ্চেন রাখবো। কি ঘটেছে? তো ইনাগুরেশন করা হয়েছে। কে করেছে ইনাগুরেশন? বাই মোদি, এটা হয়েছে। আর কি হয়েছে ঘটনাটা? ইনাগুরেশন কি বিষয়ের হলো? ওএফসি কানেক্টিং চেন্নাই অ্যান্ড আন্দামান, তার ইনাগুরেশন হলো। যে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল যেটা পাতা হয়েছে চেন্নাই থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যে কানেকশনটা করা হয়েছে, তার ইনাগুরেশন হলো। তাহলে হোয়াটের অ্যান্সার টোটালি পেয়ে গেলাম। কখন হলো? আচ্ছা, হোয়াট তার সাথে সাথে প্লেসও দেখো পেয়ে গেলাম, মোটামুটিভাবে বলতে পারো। তারপরে কি হয়েছে? এটা রয়েছে আগস্ট 10, মানে কবে হয়েছে? আগস্ট 10। তো এটারও অ্যান্সার পেয়ে গেলাম হোয়েন। এখানে অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে হোয়াট। তো কি হয়েছে, কখন হয়েছে, সমস্ত কিছু আমরা পেয়ে গেলাম। কার দ্বারা হয়েছে, কার দ্বারা হয়েছে সেটাও আমরা পেয়ে গেলাম। কার দ্বারা হয়েছে? এই যে বাই মোদি, এটার দ্বারা পেয়ে গেলাম। এছাড়া ওপেনিং প্যারাগ্রাফে তুমি যদি চাও যে আরও এক্সট্রা ইনফরমেশন দিতে তো দেবে, আর যদি চাও যে না এইটুকুই ওপেনিং প্যারাগ্রাফ রাখবো তো রাখবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার তোমরা যদি চাও যে ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেইড বাই পিএম মোদি, একে তোমরা ওপেনিংয়ে রাখবে তো রাখবে। অথবা তোমরা যদি চাও যে একে বডিতে করে দেবে তো করে দেবে বডিতে, অসুবিধার কিছু নেই। তো এটা এখনো পর্যন্ত আমরা বডিতেও পেতে পারি বা ওপেনিং প্যারাগ্রাফেও পেতে পারি। তারপরে দেখতে পেলাম যে 2313 কিলোমিটার আন্ডার সি কেবল লেইড বাই বিএসএনএল। তো বুঝতে পারছি এটা তো আমাদের বডিতে চলে আসবে, কারণ মোটামুটি বেশ ইনফরমেশন যদি এই পর্যন্ত আমরা দিয়ে দিই তো এটা তো অনেক বেশি ইনফরমেশন চলে গেছে, ওপেনিং প্যারাগ্রাফে আর দেওয়ার দরকার নেই। এবার বিস্তার নিয়ে আলোচনা করি। বিস্তার নিয়ে আলোচনা মানে হচ্ছে 2313 কিলোমিটার। এই যে কেবলটা রয়েছে এটা কে বিছিয়েছে? বিএসএনএল বিছিয়েছে। আর তার স্পিড কত? 400 থেকে 200 জিবি পার সেকেন্ড। তো বুঝতে পারলাম। আর এরপরে বলেছে বুস্ট ডিজিটাল সার্ভিস, এর ফলে কি কি হতে পারে? তাহলে বলেছে বুস্ট ডিজিটাল সার্ভিস, তার মানে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটাই হচ্ছে আমাদের কনক্লুডিং পাস্ট। বুস্ট করছে
কি বুস্ট করছে, মানে এর ফলে কী কী জিনিস হতে পারে এটাই বলেছে লাস্ট লাইনে। এর ফলে বুস্ট হতে পারে ডিজিটাল সার্ভিসগুলো। কোন কোন ডিজিটাল সার্ভিস সেটা তো আমি বলেই দিয়েছি, আর এখানেও লেখা আছে সেই জিনিস। তো এই যে পয়েন্ট যেটা রয়েছে সেখানে রাফ ড্রাফটিং লিখে করার কোনো দরকারই নেই, জাস্ট দেখো আর বোঝো আর হচ্ছে জাস্ট হচ্ছে করে দাও, মানে সিম্পলিভাবে লিখে দাও। তো আমরা শুরু করব হচ্ছে হোয়াট দ্বারা, তারপরে দেখতে পাচ্ছি এই ইনফরমেশন দ্বারা কে করলো সেটা দেখতে পাচ্ছি, হোয়েন করেছে কখন করেছে সেটা দেখতে পাচ্ছি। ফাউন্ডেশন স্টোন যেটা, এটা তোমরা চাইলে বডিতেও দিতে পারো অথবা চাইলে তোমরা ওপেনিং প্যারাগ্রাফে দিতে পারো। আর তোমরা তো জানো ওপেনিং প্যারাগ্রাফে কী কী বসে, ম্যাক্সিমাম ইনফরমেশন যাতে রিডারটা শুধুমাত্র ওটা পড়েই মোটামুটি একটা আইডিয়া চলে আসে, সেটাই আমাদের কিন্তু ওপেনিং প্যারাগ্রাফে দিতে হবে। তো চলে আসি আমরা আমাদের রিপোর্ট রাইটিংয়ের দিকে। তো দেখো আমি টাইটেল দিয়েছি ইনাগুরেশন ফার্স্ট এভার অপটিক্যাল ফাইবার কেবল প্রজেক্ট। তো এটাই হচ্ছে আমাদের দেশের প্রথম অপটিক্যাল ফাইবার কেবল প্রজেক্টের ইনাগুরেশন, এটা হচ্ছে প্রথম। বাইয়া স্টাফ রিপোর্টার দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো। আচ্ছা, এই যে প্লেস রয়েছে কলকাতা আগস্ট 11, ভালো করে বোঝো। এখানে কি পয়েন্টে কোনো রকম হচ্ছে প্লেসের কথা মেনশন করে দিয়েছে যে এইখানকার অনুসারে তোমাকে লিখতে হবে, মেনশন নেই। তাই আমি এখানে কলকাতা চাইলেও দিতে পারি, কারণ এখানে কোন জায়গাটা থাকে এরকমভাবে অনেকের কনফিউশনও থাকে, তাই ব্যাপারটা নিয়ে আমি বলছি একটু। এই যে প্লেস যেটা রয়েছে, একজন রিপোর্টার যেখান থেকে লিখবে, ঘটনাটা যেখান থেকে লিখছে সেই জায়গাকারই এখানে নাম দেবে। আমি লিখছি কলকাতা থেকে, তাই এখানে আমি নাম দিয়ে দিলাম কলকাতা। আর ডেটটা কত, ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে হচ্ছে 10ই আগস্ট মন্ডে, তাই আমি এখানে 10ই আগস্ট, তাই আমি 11ই আগস্ট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এরপরে সালও দিয়ে দিতে পারতে, অসুবিধার কিছু নেই। তো শুরু করি হোয়াট দ্বারা, কি ঘটনা ঘটেছে সেটা দ্বারা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন মানডে, সোমবার দিন। আচ্ছা দেখো এটা কিন্তু টাইম, এই টাইমকে আমি লাস্টে না লিখে কোথায় লিখেছি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর পরে এটা দিয়ে দিয়েছি, কেন, এমফাসাইজ করার জন্য। এই বিষয় নিয়ে তো আমি যখন সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার নিয়ে করছিলাম তখন এই বিষয়টা কিছু কিছু আলোচনা করেছিলাম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন মানডে, সোমবার দিন, ইনাগুরেট করেছে, মানে উদ্বোধন করেছে দ্য সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবিল, যেটা ছিল না ওএফসি, সেটাই হচ্ছে এটা, অপটিক্যাল ফাইবার কেবিল কানেক্টিং চেন্নাই অ্যান্ড আন্দামান নিকোবর থ্রু ভিডিও কনফারেন্সিং, মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু ইনাগুরেশনটা করা হয়েছে। এমন নয় যে নরেন্দ্র মোদী ফিজিক্যালি ওখানে উপস্থিত ছিলেন, না, ভিডিও কনফারেন্সিংয়ের থ্রুতে এই জিনিসটা করা হয়েছে। তো এই যে প্রিপোজিশনটা রয়েছে এটাও মাথায় রেখো, ভিডিও কনফারেন্সিংয়ের থ্রু, যখনই ভিডিও কনফারেন্সিং কথা আসবে, ভিডিও কনফারেন্সের কথা আসবে, তার দরুন কোনো কিছু কাজ করা হয়েছে, তো থ্রু যে প্রিপোজিশন আছে সেটা তোমরা ইউজ করতে পারো। তো প্রথম লাইনটা তো দেখতে পাচ্ছ টোটালি আমরা হচ্ছে পয়েন্ট থেকে তুলে দিয়েছি, এখনো পর্যন্ত প্রথম লাইনটা টোটালি আমরা তুলে দিয়েছি। চলে আসি পরের দিকে। দ্য লিঙ্ক ইজ এক্সপেক্টেড টু প্রোভাইড আ বিগ বুস্ট টু দ্য ইকোনমি অফ আইল্যান্ড, এটা কিন্তু উচ্চারণটা হবে আইল্যান্ড। দ্য ফাউন্ডেশন স্টোন ফর দিস প্রজেক্ট ওয়াজ লেড বাই পিএম মোদি অন ডিসেম্বর 30, 2018। যেমন দেখো এখানে দিয়ে দিয়েছে পয়েন্টে, সেম জিনিস আমি এখানে দিয়ে দিয়েছি। এটা কোথায় দিয়েছি, ওপেনিংয়ে। তোমরা চাইলে একে হচ্ছে বডিতে চাইলেও দিতে পারো, এটা কোনো রকম বড় ব্যাপার নয়। শুধুমাত্র আমি তোমাদের একটা জিনিসই দেখাতে চাইছি, এই যে এখানে আমি ওপেনিং প্যারাগ্রাফে নিজের থেকে একটা জিনিস জাস্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে দ্য লিঙ্ক ইজ এক্সপেক্টেড টু প্রোভাইড আ বিগ বুস্ট টু দ্য ইকোনমি অফ আইল্যান্ড। কেন এই কথাটা যোগ করেছি দেখো, এই রিজনটা আমি একটু আগে অবশ্য বলেই দিয়েছি। এই যে লিঙ্কটা যেটা করা হলো, এই যে ইন্টারনেট লিঙ্ক যেটা করা হলো, এটা ভাবা হচ্ছে ইকোনমিক দিক থেকে অনেক বেশি বুস্ট পাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে, অনেক বেশি অর্থ ইকোনমিক দিক থেকে স্ট্রং হওয়া পসিবল, অনেক অর্থ সেখান থেকে আমাদের দেশে আসা পসিবল। তো সেটাই বলছে, এই যে লিঙ্ক রয়েছে এটা বুস্ট হওয়া ইকোনমিক দিক থেকে একটা বড় বুস্ট হলো, যে হয়তো এর থেকে খুব বড় সম্ভাবনা থাকবে যে এখান থেকে বড় অর্থ ইনকাম হবে আর আমাদের দেশের সেটা কাজে লাগবে। তো আমি জাস্ট এই লাইনটা শুধুমাত্র অ্যাড করেছি, এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, একটা ম্যাচ করে গেল বলতে পারো। আর যদি তোমরা না দিতে চাইতো তো না দিতে, অসুবিধার কোনো ব্যাপার নেই। চলো আসি পরের লাইনে, মানে বডিতে। তো বডিতে কী কী ইনফরমেশন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, যে এত কিলোমিটারের একটা জিনিস রয়েছে, এত কিলোমিটারের কেবিল রয়েছে, যেটা কে বিস্তার করেছে, বিছিয়েছে বিএসএনএল। এটা প্রথমবার বিছিয়েছে, আর বিএসএনএল কিন্তু খুব তাড়াতাড়ি বিছিয়েছে, যেটা বলতে পারো একটা রেকর্ড করে দিয়েছে। তো সেই বিষয় নিয়েই আমি এবার লিখেছি বডিতে।
2300 কিমি আন্ডার সি কেবিল, আন্ডার সি মানে সমুদ্রের নিচ দিয়ে কেবিল, বিটুইন চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার ওয়াজ লেইড বাই ভারত সঞ্চার নিগম লিমিটেড, মানে বিএসএনএল এটা কে করেছে, এটা লেইট করেছে। এই যে কেবিল যেটা রয়েছে এটা ওয়াজ লেইড বাই, ওয়াজ দেখো বি ভার্ব রয়েছে আর তারপরে রয়েছে আমাদের ভিতে, তার মানে প্যাসিভে রয়েছে। তো ভারত সঞ্চার নিগম দ্বারা এই যে এটা রয়েছে এটাকে বিছানো হয়েছে। আর একটা ইনফরমেশন আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে এই যে যেটা বিছিয়েছে এটা 24 মাসেরও কম সময়ের মধ্যে এটা বিছিয়েছে, তাই এটা একটা রেকর্ড হোল্ড করেছে। তো সেই ইনফরমেশনটা আমি দিয়েছি। এটা কি হলো, মাত্রাটা বাড়িয়ে দিল। যে রিডার সে তার পড়তো এই জিনিসটা ভালো লাগবে, কারণ দেখো খুব ভালো জিনিস, খুব বড় জিনিস যে ভারত সঞ্চার নিগম লিমিটেড এটাকে বিছিয়েছে। কিন্তু যদি তার সাথে আমি এটাও অ্যাড করে দিই, মানে ভেবে দেখো এতদিন পর্যন্ত বিদেশি কোম্পানি করতো, এখন ভারতীয় কোম্পানি করছে এই প্রথমবার, তো এটা একটা গর্বের বিষয়। এবার তার সাথে যদি আমি এটাও অ্যাড করে দিই, ইন আ রেকর্ড টাইম অফ লেস দ্যান 24 মান্থস, 24 মাসেরও কম সময় কাজটা করেছে। এবার বলো যে হচ্ছে এটা যখন রিডার পড়বে তো তার মনের মধ্যে গর্বের সঞ্চার হবে কিনা, তার ভালো লাগবে কিনা আরও বেশি। আর আমাদের রিডারকে, আমাদের রিডার হচ্ছে আমরা যে রিপোর্ট লিখছি তার রিডারকে এক্সামিনার, সুতরাং তারও ভালো লাগবে। আর তার যদি ভালো লাগে তো রেজাল্টে কী কী জিনিস হতে পারে এটা তোমরা আশা করি জানো। তারপরে দেখো আরও একটা ছোট জিনিস অ্যাড করে দিয়েছে, দ্য ফাইবার বেসড নেটওয়ার্ক। এই যে ফাইবার বেসড নেটওয়ার্ক মানে অপটিক্যাল ফাইবার দ্বারা যে নেটওয়ার্কটা স্থাপন করা হয়েছে এটা কানেক্ট করেছে 7 আইল্যান্ডকে। যে 7খানা আইল্যান্ড রয়েছে সেই 7খানা আইল্যান্ডকে কানেক্ট করেছে। সাপোজ ধরো তোমার ওয়ার্ড, এবার 7খানা আইল্যান্ড কী কী সেটাও তোমরা লিখতে পারো। তখনই লিখতে পারবে যখন তুমি দেখতে পেলে যে তোমার ওয়ার্ড সংখ্যা কিছুটা কম হয়ে গেছে, 120-30 হয়ে গেছে, 40-40-এর কাছাকাছি আছে। সেই ক্ষেত্রে তুমি 7খানা যে নেটওয়ার্ক রয়েছে, 7খানা যে আইল্যান্ড রয়েছে তার নামও তুমি লিখে দিতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই, বরং সেটা স্ট্রংই হবে। চলো আসি পরের পয়েন্টের দিকে। এর পরের পয়েন্ট বলেছে অ্যাপ্রক্সিমেট স্পিড 400 থেকে 200 জিবি পার সেকেন্ড। চলো আসি এই ব্যাপারে। আচ্ছা, এই ব্যাপারে আমি আরও একটা ডেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা রয়েছে এখানে খরচ কত টাকা হয়েছে। যদিও এটা এখানে মেনশন নেই, কিন্তু এটা মেনশন থাকার প্রবণতা যদি তোমাদের আসে, এটা কিন্তু মেনশন থাকার প্রবণতা খুব বেশি পরিমাণে থাকবে। তো এই যে প্রজেক্ট যেটা রয়েছে অ্যাট এ কস্ট অফ কত, 1224 কোটি টাকা এই প্রজেক্টে খরচ হয়েছে। টোটাল কত টাকা খরচ হয়েছে, 1224 টাকা। তো সেটা লিখেছি, দ্য প্রজেক্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড অ্যাট আ কস্ট অফ রুপিস 1224 crore। বুঝতে পেরেছ আশা করি। এবার চলে আসি হচ্ছে অ্যাকর্ডিং টু অফিসিয়াল ডাটা, মানে ইন্টারনেট স্পিডের দিকে চলে আসি। কেন আমি এটা তার আগে লিখলাম তো ভালো করে বোঝো। আমি এইখানে টাকার অ্যামাউন্ট একটা দিলাম, এখানে একটা লজিক ছিল আমার লেখার। টাকার অ্যামাউন্টটা যদি দিই আর তারপরে যদি স্পিডের কথাটা বলি তো সেটা না অনেকটা বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে, কোহেসিভনেস বেশি বজায় থাকছে। আর না হলে আচমকায় যদি আমি বলি 400 জিবি পার সেকেন্ড স্পিড দিচ্ছে, তার মানে তো অনেকেই চমকে যেতে পারে, আরে তাহলে কত টাকার খরচ, কোন কি প্রজেক্ট, কত উন্নত টেকনোলজি, এটা একটা চলে আসতে পারে ব্রেনের মধ্যে। তো এটা একটা জাস্ট সাপোর্টিং সেন্টেন্স হিসাবে বলতে পারো কাজ করেছে। এই প্রজেক্টের জন্য খরচ হচ্ছে 1224 কোটি টাকা। তার মানে ভেবে দেখো এটা কত বড় অ্যামাউন্ট। আর এবার বলছি আমি অ্যাকর্ডিং টু অফিসিয়াল ডেটা অনুসারে এই ইন্টারনেটে স্পিড দেবে 400 জিবি গিগাবাইট অর্থাৎ জিবি পার সেকেন্ড উইল বি প্রোভাইডেড অ্যাট পোর্ট ব্লেয়ার। তাহলে এই যে 400 জিবি পার সেকেন্ড স্পিড যেটা দেবে এটা কোথায় দেবে, পোর্ট ব্লেয়ারে দেবে। বুঝতে পারলাম ব্যাপার, পোর্ট ব্লেয়ারে এই স্পিড দেবে। আর এটা কেমন স্পিড, এটা যে সবাই পাবে এমন নয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, এর নিচে স্পিড কিন্তু সবাই পাবে। তার মানে বুঝতে পারছো বড় বড় যে ডেটা, বড় বড় যে কন্টেন্ট, এগুলো সমস্ত কিছু ওখানকার মানুষ অথবা ওখানকার যে ট্যুরিস্ট অথবা ওখানে যদি কোনো রকম বিনিয়োগ হয় বড় মাপের, সেই বিনিয়োগেও কিন্তু সেই সমস্ত জিনিসগুলো ইউজ করা যাবে। মানে এই যে বড় বড় কন্টেন্ট ডাউনলোড করা, বড় বড় বিজনেসের ক্ষেত্রে বড় বড় জিনিসপত্র দ্বারা, মানে অনলাইনে যে বিজনেস বড়ভাবে ডেটা সরবরাহ করা, এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই এবার পসিবল হবে। আর এই জন্যই বারবার বলা হচ্ছে ইকোনমিক্যাল বুস্ট হতে চলেছে এটা বড় সড়ো। অ্যান্ড ফর আদার আইল্যান্ড ইট উইল বি 200 জিবি পার সেকেন্ড। তাহলে পোর্ট ব্লেয়ারে তো 400 জিবি পার সেকেন্ড দিচ্ছে, কিন্তু আদার যেটা রয়েছে আদার সে 200 জিবি পার সেকেন্ড করে দেবে ম্যাক্সিমাম স্পিড, আদার যে 6টা রয়েছে। তো চলে আসবে এবার আমরা আমাদের কনক্লুডিং লাইনে।
কনক্লুডিং লাইনে কি বলেছিল যে এটা আমাদের বুস্ট করতে চলেছে, বুঝতেই পারছি যে বুস্ট করতে চলেছে, কি বুস্ট করতে চলেছে, ডিজিটাল সার্ভিস। আর ডিজিটাল সার্ভিসের মধ্যে টেলি এডুকেশন আছে, টেলি হেলথ আছে, ই গভর্নেন্স সার্ভিস আছে, ট্যুরিজম আছে, এই সমস্ত জিনিস কিন্তু বুস্ট করবে, সেটাই লিখেছি আমি। আগে আমি লিখেছি যে এই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ভালো করে বলছে এখানে, এই যে 2018 সালে যে মানে এই যে যেটা করেছিল ফাউন্ডেশন স্টোন যেটা স্থাপন করেছিল, সেই ফাউন্ডেশন স্টোন যখন স্থাপন করবে কোনো কেউ, আচ্ছা একটু ভেবে দেখো ভালো করে, কেন আমি এই লাইনটা লিখেছি তার লজিক দিচ্ছি। কারণ কোনো লাইন যখনই লিখবে না, তার লজিক যদি কোনো জায়গায় থেকে থাকে তোমার রিপোর্ট রাইটিংয়ে, সেই রিপোর্ট রাইটিংয়ের মান অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আর এই সমস্ত দিকে কিন্তু খেয়াল করবে আমাদের এক্সামিনার। একটা কথা বলেছিলাম না যে কতটা ভালো হচ্ছে প্রাসঙ্গিক, কতটা সুন্দর কোহেসিভনেস বজায় রেখেছ, কতটা সুন্দর তোমার হচ্ছে স্ট্রং রয়েছে তোমার পয়েন্ট, কতটা সুন্দরভাবে তুমি পয়েন্টগুলোকে তুলছো, কতটা এফেক্টিভনেস রয়েছে তোমার সেন্টেন্সে, এই সমস্ত কিছু জিনিস কিন্তু তোমাদের এক্সামিনার চেক করবে। তো ব্যাপারটা এবার আমি ভালো করে বুঝাবো আর বোঝো। সবার প্রথম ওপেনিং প্যারাগ্রাফে আমি ফাউন্ডেশন স্টোন সম্পর্কে বলেছিলাম যে 2018 সালে ফাউন্ডেশন স্টোন হচ্ছে লেট করেছিল, কে করেছিল? প্রাইম মিনিস্টার মোদি। আচ্ছা, যখন কোনো একজন নেতা দ্বারা বা কারোর দ্বারা যখন এই রকম ফাউন্ডেশন স্টোন স্থাপন করা হবে, সেই সময় তারা কিছু বক্তৃতাও দেয়, হ্যাঁ কি না? লজিক্যালি বলো, আমি বলছি না যে এই ক্ষেত্রে দিয়েছে, আমি বলছি লজিক্যালি বলো, বক্তৃতা দেয় কি দেয় না? অবশ্যই দেয়। আর সেই সময় তিনি যখন বক্তৃতা দেওয়ার মানে কি, তিনি বিভিন্ন কিছু ইনফরমেশন দেয় যে শিলান্যাস হওয়ার পরে যে এইটা এই সময় কাজ হবে, ওটা সেই সময় কাজ হবে, এরকম কিছু জিনিস হচ্ছে বলা হয়। কার দ্বারা বলা হয়? মিনিস্টারের দ্বারা বলা হয়, বা যে করছে ফাউন্ডেশন স্টোন, যে স্থাপন করছে, ভিত্তিপ্রস্তর যে স্থাপন করছে, তার দ্বারা বলা হয়। সেরকমভাবে দেখো, তিনি যখন প্রাইম মিনিস্টার মোদি যখন এই কাজটা করেছিলেন, আমি আইডিয়া করে নিলাম, তিনি তখন বিভিন্ন কিছু জিনিস বলেছিলেন। তিনি তখন বিভিন্ন কিছু বলেছিলেন যে এই কাজটা এতদিনের মধ্যে কমপ্লিট হবে, এই কাজটার দ্বারা আর কি কি জিনিস হতে পারে, এই কাজটার দ্বারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লোকদের কী সুবিধা হবে, এই কাজটার দ্বারা আমাদের ইকোনমি কীভাবে বুস্ট হতে পারে, তিনি সমস্ত কিছু তখন হয়তো বর্ণনা করেছিলেন। আর সেই যে বর্ণনা করেছিলেন, সেইটাকেই আমি এখানে লেখার চেষ্টা করেছি। হয়তো তিনি নাই বর্ণনা করতে পারেন, কিন্তু এই ইনাগুরেশন জাতীয় যখনই জিনিস হবে, তখন আমি এই লাইনটা কিন্তু ইউজ করতে পারি। তোমাদের মতে কি বলে? লজিক্যালি হ্যাঁ কি না? বুঝে কাজ করো, নাম্বার আসতে বাধ্য, এইগুলোর উপরেই ফ্যাক্ট আসবে, এগুলো অন্যজনেরা বুঝবে না। আর তোমরা যদি বুঝতে পারো তবে মার্কস আসতে বাধ্য, কথাটা মাথায় রেখো। তো চলে আসে এখানে, প্রাইম মিনিস্টার পিএম সেইড, অথবা বলতে পারো প্রাইম মিনিস্টার মোদি সেইড, দ্য অপটিক্যাল ফাইবার কেবল কানেক্টিং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উইথ দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি ইজ আ সিম্বল অফ আওয়ার কমিটমেন্ট। বুঝতে পেরেছি? কমিটমেন্ট কি বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? বলছে এই যে অপটিক্যাল ফাইবার দ্বারা যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাথে যে সারা দেশের যে কানেকশন যেটা হলো, সেটা হচ্ছে একটা সিম্বল। সেটাই হচ্ছে একটা সিম্বল। কিসের সিম্বল? তিনি যে কমিটমেন্টটা করেছিলেন কিসের প্রতি? ইমপ্রুভিং কানেক্টিভিটি অ্যান্ড ইজ অফ লিভিং। বুঝতে পেরেছি? তো আমি এটা ধরে নিলাম ইনাগুরেশনের সময় তিনি কমিটমেন্ট করেছিলেন। কি কমিটমেন্ট করেছিলেন? যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে এখন সমস্ত জায়গা থেকে বিচ্যুত হয়ে রয়েছে, বলতে পারো পুরো ভারতবর্ষ থেকে বিচ্যুত হয়ে রয়েছে, তার সাথে সারা ভারতবর্ষের সুন্দর যে হচ্ছে কানেক্টিভিটি রয়েছে তার ইমপ্রুভ করা, আর জীবনযাপনের মান, লিভিংয়ের মান আরও বেশি উন্নত করা। আর সেই যে মান উন্নত করেছে সেটাই আমি এখানে লিখে দিয়েছি। তো সেটাই তার কমিটমেন্ট, আর সেই কমিটমেন্ট যে পূরণ হলো সেটাই আমি লিখেছি। আর দিস উইল বুস্ট ডিজিটাল সার্ভিস, যেটা লেখা আছে এখানে পয়েন্টে, সেটাই এবার আমি দিয়ে দিয়েছি এখানে। দিস উইল বুস্ট ডিজিটাল সার্ভিস লাইক টেলি এডুকেশন, টেলি হেলথ, ই গভর্নেন্স সার্ভিস, ট্যুরিজম অন দ্য আইল্যান্ড। এটাই আমি ওখানে দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে টোটাল ব্যাপারটা কি খুব ভালো জিনিস, খুব ভালো একটা ইনফরমেশান। আর তার সাথে সাথে আমি আরও একটা ইনফরমেশান একটু দিয়ে দেওয়া উচিত হবে এটা আমার, না হলে অনেকের মনে হতে পারে এই পার্টে ভুল আছে। তো তাদের জন্য আমি এই ইনফরমেশানটা দিয়ে দিই। আর এটা সবার জন্য, শুধু তাদের জন্য নয়, সবার জন্য, যেহেতু এই ব্যাপারটা একটু জেনে রাখা প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এই যে লাস্ট যেটা আমি লিখেছি সেটা হচ্ছে আমাদের কনক্লুডিং পার্ট। রিপোর্টটা কবে লিখছি আমি? নিউজ পেপার রিপোর্টটা যেদিন ঘটনাটা হয়েছে 10ই আগস্ট, 11 আগস্টে লিখছি। ভালো করে বোঝো যেটা বলবো। কনক্লুডিং পার্টে সাধারণত কি থাকে? কারেন্ট সিচুয়েশান কি, বা আগামী ভবিষ্যতে কি জিনিস হতে পারে, কি অ্যাকশন নেওয়া হচ্ছে, এটাই তো কনক্লুডিং পার্টে থাকবে।
তো যেহেতু আমি পরের দিনের জিনিস লিখছি আর এটা একটা কারেন্ট টপিক, সুতরাং দেখো এইখানে আমি যে ভার্বগুলো ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের ইজ ভার্ব। তারপরে দেখো আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে উইল ভার্ব। কেন ইউজ করেছি সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে। আর যখনই তোমরা টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু এই সমস্ত নিউজ পেপারগুলো পড়বে, তখনই না এই ঘটনাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকের মনের মধ্যে কী সন্দেহ আসতে পারে সেইটাই আমি জাস্ট বলে দিই। অনেকের মনের মধ্যে আসতে পারে যে পিএম মোদি সেইড দ্যাট, মানে ইনডাইরেক্ট স্পিচের কথা মাথায় আসবে যে এখানে সেইড আছে, আরে তারপরে তো যদি প্রেজেন্টে থাকে তো সেটা পাস্ট হয়ে যাবে, যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তো সেটা পাস্ট পারফেক্টে হয়ে যেতে পারে। আর তখন মনে হতে পারে স্যার যেটা লিখিয়েছে সেটা তো মনে হচ্ছে ভুল লিখিয়েছে, কারণ এখানে টেন্সের অনেক প্রবলেম আছে মনে হচ্ছে। না না না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে আমি আবার বলছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুসারে অলওয়েজ কিন্তু চেঞ্জেবল। আর মডার্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জিনিসগুলোকে খুব বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে। অথবা একে এরকমভাবেও বলতে পারো, তোমরা সাধারণত এরকম ন্যারেশন চেঞ্জও তো করেছো যে প্রথম লেফট সাইডের অংশটা, কোটেশনের বাইরের অংশটা, নাম ফাম নিয়ে আমি কিছু বলছি না, কোটেশনের লেফট সাইডের অংশটা যদি পাস্টে থাকে, ভিতরেরটা যদি অরিজিনাল ফ্যাক্ট বোঝায়, সাইন্টিফিক্যাল ফ্যাক্ট বোঝায়, ফিলোসফিক্যাল ফ্যাক্ট বোঝায়, তবে ভিতরের জিনিসটা কি হয়ে যায়, যেমন থাকে সেরকমই থেকে যায়, ভিতরের কোনো টেন্সের পরিবর্তন হয় না। তো তোমরা সেরকমও একটা কেস এই ক্ষেত্রে ভাবতে পারো। আর এই জিনিসগুলো তত আপডেটেড হতে পারবে যত তোমরা এই 3টে নিউজ পেপার পড়বে, যত পড়বে তত উপকারে আসবে। তো আজকে এই পর্যন্ত থাকছে, খুব ভালো করে প্র্যাকটিস করো, সুন্দর করে প্র্যাকটিস করো, খুব উপকারে আসবে। আর মার্কস আসতে বাধ্য তোমাদের।